নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই রবিবারের শুভ সকালে। আমি কুণাল আছি আপনাদের সাথে। শুরুতে চ্যানেলের সমস্ত ধরনের মানুষকে শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানিয়ে শুরু করছি। আজ বনগাঁ নায়াগোপালগঞ্জ মেট্রো রাস্তা, সেই রাস্তা আজকে তুলে ধরবো। আশেপাশে চাষের জমি সেগুলো তুলে ধরবো। এবং এই রাস্তায় বর্ষাকালে কোমর সমান জলে হাঁটু সমান কাদা হয় এবং এবং আছে মানে গরমকালে এখানে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। রাস্তাটা অনেক দিন ধরে সংস্কার হয়নি, সেই রাস্তাটা তুলে ধরবো। আশা করি ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে। আর চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ওয়াটি ডট বনগাঁও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রবিবারের শুভ সকাল শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। আপনারা দেখছেন ওয়াইটি ডট বনগাঁও ইউটিউব চ্যানেলে বনগাঁ নায়াগোপালগঞ্জ মেট্রো রাস্তা। বর্ষার জল জমে গেছে, আপনারা দেখছেন। সে রাস্তার উপর দিয়ে আমি চলেছি। যে এত সুন্দর একটা মনোরম শান্ত পরিবেশ এখানে, যে বর্ষাকালে কোমর সমান জলে হাঁটু সমান কাদা হয় এই রাস্তা, এবং গরমকালে প্রচণ্ড ধুলো হয়। যেটা দেখছেন এটা হচ্ছে পিচের রাস্তা। আর কিছু দূর গেলে এখান থেকে আপনারা পাবেন মেট্রো রাস্তা। চারিদিকে ক্ষেত খামারি আছে, এখন সব চাষবাস করছেন। আর আকাশে মেঘলা হয়ে আছে, আপনাদেরকে পুরোটা দেখাবো। আপনারা যারা এই রাস্তা ভালোবাসেন কাদামাটির গন্ধে, অবশ্যই এই রাস্তায় আপনারা আসবেন। এই রাস্তাটা আসতে গেলে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে উত্তর দেব। এবার চলে আসলাম পিচের রাস্তা ছেড়ে মেট্রো রাস্তা। চারিদিকে চাষবাস, এখানে বাড়ি হচ্ছে। এটা একটা খেলার মাঠ আছে। এটা সম্পূর্ণ ঢাকাপাড়া নায়াগোপালগঞ্জের মধ্যে, সম্পূর্ণটা ঢাকাপাড়া। আপনারা জানেন যে বনগাঁ ঢাকাপাড়া কিন্তু অনেক বড় এরিয়া। আমাদের বনগাঁ মধ্যে ঢাকাপাড়া, শক্তিগড়, দীনবন্ধু নগর প্রচুর বড় এরিয়া আছে, দেবগড় প্রচুর বড় এরিয়া আছে। যারা নিরিবিলি ভালোবাসেন, নিরিবিলি থাকতে ভালোবাসেন, বিকেলবেলাটা সময়টা একাকী থাকতে ভালোবাসেন, তাদের পক্ষে এই জায়গাটা অত্যন্ত পছন্দের একটা জায়গা। আজ বন্ধুরা রবিবার সকালে আপনাদের সামনে তুলে ধরলাম। আমি এখন হেঁটে চলেছি। রাস্তায় কিন্তু খানাখন্দ আছে। পৌরসভার মধ্যে হলেও এই রাস্তা কিন্তু সংস্কার হয় না, আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। আর চারিদিকে কিন্তু পাট গাছ লাগিয়েছেন, ধানও লাগিয়েছেন। আর এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এটা কিন্তু আপনারা অন্য একটা প্রান্ত থেকে দেখাচ্ছি। এখানে কিন্তু আছে পটল ক্ষেত, মানে যেসব ছোটো যে পটল গাছগুলো তৈরি হয় না, যে বৃক্ষরোপণগুলো হয় পটল গাছের চারা বনে। বাঁদিকে ঘর আছে, বা এই দিকটা প্রচণ্ড পরিমাণ কাদা হয়। তার মধ্যে এই রাস্তা দিয়ে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু টোটো, অটো, স্করপিও গাড়ি কিন্তু আমরা নিয়ে আসতে পারবেন। এতে কোনো অসুবিধা নেই, আপনারা আসতে পারবেন। সেই রাস্তাটা তুলে ধরছে, কিন্তু জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণে কাদা আছে। যে এখান থেকে ট্রাকে করে মাটি টাটি নিয়ে যাচ্ছে, কিন্তু রাস্তাটা এতটা বেহাল দশা, সে কী বলবো। যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। আগের একটা ভিডিও করেছিলাম নায়াকামার গ্রাম, এটা হচ্ছে অন্য প্রান্ত থেকে করা। বনগাঁ, এটা 22 নম্বর ওয়ার্ডের মধ্যে। আপনারা দেখছেন ওয়াটি ডট বনগাঁও ইউটিউব চ্যানেল। আপনারা এই ইউটিউব চ্যানেলটাকে আশীর্বাদ করবেন, কারণ বনগাঁর কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। যারা গ্রামকে ভালোবাসেন, যারা গ্রামের মানুষ অনেক সরল সাদাসিধে হয়, টাউনের মানুষও খুব ভালো হয়। যারা গ্রামকে দেখতে ভালোবাসেন, ক্ষেত খামারি দেখতে ভালোবাসেন, এদিকে ধান লাগিয়েছে, তাদের জন্য আমার এই ভিডিওটা। আশা করব দর্শক বন্ধুদের খুব ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করবেন। আপনারা যারা এই রাস্তায় এসে আপনাদের সোশ্যাল মিডিয়ায় যদি আমরা রিলস বানাতে চান, অবশ্যই আসবেন। এই রাস্তায় আসলে কিন্তু আমরা বিশেষ করে বিকেলবেলা রোদ মেঘের একটা খেলা হয় মাঠের মধ্যে, রোদ বৃষ্টির খেলা হয়। যদি বর্ষাকাল সময়, এখন শ্রাবণ মাস চলছে, বৃষ্টি তো তেমন হচ্ছে না। রাত্রিবেলা হলেও দিনের বেলা, সকালবেলা এরকম দুপুর 2টার সময় বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমের ভাগটা প্রচণ্ড পরিমাণে। গরম কোনো মতেই কাটছে না। সামনে আসছে ভাদ্র মাস, একটা চিন্তার বিষয় পড়ে গেল পুজো, অক্টোবরের 9 তারিখে পঞ্চমী।
একটা সবাই একটা এক বছরের অপেক্ষায় থাকে যে পুজোতে আনন্দ করবে, কিন্তু বর্ষা এবার পুজোতেও থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর, আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের যে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখান থেকে তারা জানিয়েছিলেন যে পুজোতে এবার বর্ষা থাকবে। অষ্টমী নবমী একটুখানি বৃষ্টির আশঙ্কা আছে, আকাশ মেঘলা থাকবে। যদিও বছরে 4টে দিন সমস্ত বাঙালিরা চায় যে দুর্গা পুজোয় আনন্দ করবে, সেই আনন্দ যেন মাটি না হয়ে যায়। ভগবানের কাছে, মা দুর্গার কাছে প্রার্থনা করি এই 4টে দিন অন্তত মানুষের ভালো আনন্দে কাটুক, তারপরে মা তুমি বৃষ্টি দিও। আপনারা যারা আমার এই চ্যানেলের মধ্য দিয়ে দেখছেন, এই সেই মেঠো রাস্তা, চারিদিকে পাট গাছ লাগিয়েছে। এখানে আমার আরেকটা ভিডিও আমরা করব, কিন্তু ইতিমধ্যে না, সোনার ফসল যখন হবে, এই যে মাঠটা ফাঁকা দেখছেন, এখানে ধান চাষ হয়, কিন্তু পাট তো হয়েছে কম বেশি, কিন্তু এখানে জলের খুব অভাব। জল না হলে এই পাট পচানো একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে, চাষিদের খুব চ্যালেঞ্জ হয়ে যাবে। নদীর খালে পাট দিলে সেই আবার ডেঙ্গু, পুজো আসছে সেই ডেঙ্গু। আর যে রাস্তাটা দেখেছে খুব ভাঙা রাস্তা কিন্তু কোনো রকম সংস্কার হয় না। আপনারা শুধু আমার চ্যানেল না, আদার্স যদি কোনো ইউটিউবার চ্যানেল যদি দেখেন এই রাস্তা সম্পর্কে, দেখবেন একই রাস্তা বছর কা বছর পড়ে আছে, কোনো হেলদোল নেই, মানুষ এখানে কিছুই বলে না, যেমন আছে। এবার দেখুন রাস্তা, দেখুন এখান থেকে কিন্তু ভ্যান, টোটো, সাইকেল সবই যাচ্ছে। একটা ভ্যান দেখুন ওখানে দাঁড়িয়ে আছে, আমরা ভাববেন না যে ভ্যানটা পড়ে গেছে, তাও আমি আপনাদেরকে দেখাবো। ভ্যানটা কিন্তু দাঁড়িয়ে আছে, কাঠ বোঝাই করা, দাঁড়িয়ে আছে। আমি এখানে একটু স্লো হয়ে গিয়েছিলাম, কারণ আমার পা আটকে গিয়েছিলো কাদার মধ্যে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আপনাদেরকেও দেখাবো। আশা করব বন্ধুরা এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর চেষ্টা করব বনগাঁর কিছু কিছু দৃশ্য তুলে ধরার জন্য, যেগুলো ইউটিউবে নেই, সেই সব ভিডিওগুলো আমার এই চ্যানেলে পাবেন। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন @YT.bongaon, নামটা এত সুন্দর, সবারই পছন্দ হয়েছে। সবাই নিজের নাম দিয়ে মানে চ্যানেল খোলে, কিন্তু আমি করলাম আমার শহর বনগাঁকে নিয়ে। শুধু বনগাঁ বলে না, কোথাও যদি বেড়াতে যাই সেসব জায়গায় প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। আর বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলবো, এই চ্যানেলে কিন্তু আপনারা যারা সাবস্ক্রাইব করছেন, আপনাদের কাছে করজোরে নিবেদন এবং আবেদন যে আপনারা কিন্তু কোনো রকম সামাজিক অনুষ্ঠান, বিনোদন অনুষ্ঠান কিছুই কিন্তু পাবেন না। এটা একটা গ্রামভিত্তিক ব্লগ ভিডিও, যেখানে চেষ্টা করব এখানে অন্য কিছু ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব, আপনারা আমার সাথে থাকবেন। কিন্তু দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, কোনো রকম পুজো আস্থাটা কিন্তু আমার এই চ্যানেলে থাকবে না। আপনারা যদি আমার চ্যানেলে দুর্গা পুজো দেখতে চান বা বনগাঁ দুর্গা পুজো, তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন @কুনালনাথ, KUNALNATH সার্চ করবেন, দেখবেন মা কালীর ছবি, মুখে সন্দেশ দেওয়া আছে। ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওটা সিজন অনুযায়ী চ্যানেল করেছি, আর এটা হচ্ছে ব্লগে করেছি, প্রতি রবিবার করে দেবো। যখন বৃষ্টি পড়ছে তাও আপনাদেরকে দেখাচ্ছি। তারপর দেখতে পাবেন জল, কতটা পরিমাণে জল জমে আছে রাস্তায়, তাও আপনাদেরকে দেখাবো। আর আপনারা এই চ্যানেলটাকে সাথে রাখবেন, আশীর্বাদ করবেন। রবিবার করে আমি ভিডিও ছাড়বো, সম্ভাবনা আছে চ্যানেলে, কেন আমিও একটা কাজে কর্মের মধ্যে থাকি, আমাকে আপনারা পাবেন। আপনারা গ্রামের ভিডিও দেখতে ভালোবাসেন, সেই সব চিন্তা করে আমি সব চিন্তাভাবনা নিয়েছি যে এর পরের কোনো একটা দিন আমি আরেকটা ভাঙা রাস্তা দেখাবো, বনগাঁ পূর্বপাড়া 18 নম্বর ওয়ার্ড থেকে। দেখবেন সে রাস্তা দেখলে আপনাদের মায়া লাগছে। পৌরসভার মধ্যে এমন একটা রাস্তা যে কোনো দিন হতে পারে, পৌরসভা মানে একটা উন্নত জায়গা, গ্রামগঞ্জ একটা পরিষেবার দিক থেকে খারাপ থাকতে পারে, কিন্তু একটা পৌরসভা এতটা খারাপ রাস্তা, সেই সব তুলে ধরবো। আমার উদ্দেশ্য কোনো নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যের মানুষকে ছোট করা না। আমার এটা দেখানো মানে হচ্ছে যে আপনারা বিষয়টা দেখবেন, আপনারা কমেন্ট করবেন যে এই মানুষ ভোট দিয়ে মানুষ কাজের জন্য আশীর্বাদ করে, কিন্তু মানুষ সেসব ভোট হয়ে যাওয়ার পরে মানুষ সেসব ভুলে যায়। ভোট আসার আগে বিভিন্ন প্রতিশ্রুতি দেয়। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু জলের উপর দিয়ে চলেছি। এই রাস্তাটা দেখুন, জল জমে আছে। এই রাস্তার কতটা ক্ষতি হয় জল জমে থাকলে। তা বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।